বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ বৎসর বয়সে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছিলেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পূর্ণ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ৫টি ঘটনা একসঙ্গে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদর্শ জীবনী যদি পরিপূর্ণ আকারে আপনি জানতে চান, তাহলে এর জন্য একটু সময় আপনাকে ব্যয় করতেই হবে। এই পরিপূর্ণ জীবনী বলতে গিয়ে অল্প আলোচনাটি লম্বা হতে চলেছে। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা যদি এই আলোচনাটি একসঙ্গে পরিপূর্ণ দেখতে না পারেন বা সময় না পেয়ে থাকেন, তাহলে আপনারা এখনই ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন। যখনই আপনি সময় পাবেন সেখান থেকে ভিডিওটি বার করে পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের আলোচনা দেরি না করে আমরা শুরু করি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রকৃত নাম আয়েশা, তবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি ডাক নাম ছিল উম্মে আব্দুল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খুবই ফর্সা ছিলেন, এই জন্য তিনাকে হুমায়রা বলা হইত। পরবর্তীকালে যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তারপর থেকে তিনাকে উম্মুল মুমিনিন বলা হইত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা আপনারা আগে থেকেই জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণিক সহচর ও বন্ধু ছিলেন। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ছিলেন। আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম ছিল জয়নাব। আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের একটি ডাক নাম ছিল উম্মে রুম্মান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তাই তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যান্য যে স্ত্রীগণ আছেন তারা তাদের পূর্বের স্বামীদের পক্ষ থেকে যে সন্তান তাদের ছিল ওই নামকে অনুসরণ করে তারা নিজের জন্য গুণবাচক নাম বেছে নিয়েছেন। তাই আমিও একটি গুণবাচক নাম বেছে নিতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। যেমন স্ত্রীদেরকে বলা হয় অমুকের মা, অমুকের মা, আব্দুল্লাহর মা, ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও বিভিন্ন নামে ডাকা হইতো, যাদের সন্তান ছিল ওই সন্তানের নামে। কিন্তু যেহেতু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, তাই তিনাকে ওইভাবে ডাকা হইতো না। এই জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এইভাবে অনুমতি চাইলেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাসলেন এবং বললেন, হে আয়েশা, তুমি তোমার বোনের একটা ছেলে আছে যার নাম আব্দুল্লাহ, তুমি ওই নামকে অনুসরণ করে তুমি তোমার নামের সঙ্গে সংযুক্ত করতে পারো, অর্থাৎ উম্মে আব্দুল্লাহ বলে তোমাকে ডাকা যাইতে পারে। এই ঘটনার পর থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে আব্দুল্লাহ বলা হইত, অর্থাৎ আব্দুল্লাহর মা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সত্যবাদীর কন্যা, সত্যবাদিনী বলে ডাকতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম ও বিয়ের সন তারিখ নিয়ে মতপার্থক্য রয়েছে। তবুও মতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে নবুয়তের ২ অথবা ৩ সনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল এবং নবুয়তের ১০ম সনে শাওয়াল মাসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল। যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল তখন তিনার বয়স ছিল ৬ অথবা ৭ বৎসর। হিজরি ২য় সনের শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসর রাত অনুষ্ঠিত হয়। আর এই সময়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৯, ১০ অথবা ১১ বৎসর। আর নবী নন্দিনী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল সেই সময় ১৭ বা ১৮ বৎসর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার থেকে ৫ বছরের ছোট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা খাওলা বিনতে হাকিম ইসলামের ব্যাপক প্রচার ও আরবের জাহেলি যুগের কুসংস্কার দূর করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে মুহাম্মদ, যদি তুমি আয়েশাকে বিবাহ করো তাহলে জাহেলিয়াতি যুগের কুসংস্কার দূর হবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিলেন। এরপর তিনি এক রাতে স্বপ্ন দেখলেন যে একজন ফারিস্তা কারুকার্য খচিত একটি রুমাল জড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপহার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিস্তাকে জিজ্ঞাসা করলেন, এর মধ্যে কি আছে? এই প্রশ্নের উত্তরে ফারিস্তা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই খুলে দেখতে পারেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমালটি খুললেন এবং দেখতে পারলেন যে ওই রুমালের মাঝখানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি আঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নটি দেখার পরে তিনি হযরতে খাওলা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালাকে এই বিবাহের জন্য অনুমতি দিয়ে দিলেন। এরপরে খাওলা রাদিয়াল্লাহু আনহা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতামাতার নিকট প্রস্তাব দিলেন যে আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আয়েশার মাঝখানে বিবাহর বন্ধন বেঁধে দেওয়া হোক। প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানান যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি না থাকার কথা জানানোর পরে তিনি আরো বিস্মিত হয়ে বলেন, কি করে এই বিবাহ বৈধ হবে? আয়েশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইজি বা ভাতিজি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল যে হযরতে আবু বকর তো আপনার বন্ধু অর্থাৎ ভাইয়ের মতন, আর ভাইয়ের মেয়ে আপনার ভাতিজি, তার সঙ্গে আপনার বিবাহ কি জায়েজ এবং বৈধ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন বৈধ হবে না? তিনি তো কেবলমাত্র আমার দ্বীনী ভাই, তার সঙ্গে আমার তো কোনো রক্তের সম্পর্ক নাই। হযরতে খাওলা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বোঝান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার রক্তের কোনো ভাই নয়, ইনি তো আপনার দ্বীনী ভাই। রক্তের সম্পর্ক না থাকলে একই খানদানে এক মুসলমানের জন্য অন্য মুসলমানের মেয়েকে বিয়ে করা বৈধ রয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা এ বিষয়ে বলেন, আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এটা তো খুবই আনন্দের কথা। আমার বিশ্বাস এ বিয়ের ফলে আরবের অনেক জঘন্যতম কুসংস্কার দূর হবে। যখন হযরতে আবু বকর সিদ্দিক এবং তিনার স্ত্রীর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনার পিতা আবু কুহাফাকে বিষয়টি বললেন। আবু কুহাফা তার মতামতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার নাতনির বিয়ে হলে তা সবথেকে বড় গৌরবের কথা হবে। আমার আদরের নাতনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর মেহবুব, তার সঙ্গে বিবাহ হবে, কতই না ভালো কথা। তবে আমি আমার নাতনির বিয়ে জুবাইর ইবনে মাতামের ছেলের সঙ্গে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছি, আর এই প্রতিশ্রুতির কথা এর আগে আমি কারো সামনে প্রকাশ করিনি। দেখি আমি জুবাইরের কাছে যাই, গিয়ে মতামতটা শুনে আসি, যদি সে রাজি হয় তাহলে এই বিবাহ হয়ে যাবে। তখনও পর্যন্ত জুবাইর ইবনে মাতাম এবং তার পরিবার ইসলাম গ্রহণ করেনি, আর এই মুসলমান না হওয়ার কারণে তারা নবমুসলিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যার সঙ্গে তাদের সন্তানের বিবাহের কথাটা স্বীকার করতে পারেনি এবং সে জানিয়ে দিয়েছে যে না, আমার ছেলের সঙ্গে আবু বকর সিদ্দিকের বিবাহ না হওয়াটাই ভালো হবে। এই কথা শোনার পরে আবু কুহাফা যখন সেখান থেকে চলে এলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝখানে বিবাহের যেটা বাধা সেটা দূর হয়ে চলে গেল। উভয় পক্ষ বিয়েতে সম্মত হলে 500 দিরহাম মহারানা ধার্য করা হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে আসার সাথে সাথে উপস্থিত মেহমান বৃন্দ মারহাবান মারহাবান আহলান ওয়া সাহলান অর্থাৎ শুভেচ্ছা স্বাগতম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশ আমদেদ স্বাগতম জানালেন। বিয়ের মজলিসে সকলকে উদ্দেশ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি বক্তৃতা দিলেন।
তিনি বললেন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পয়গম্বর। তিনি আমাদেরকে আধার থেকে আলোকে নিয়ে এসেছেন এই আলোকের প্রদীপ জ্বালিয়ে রাখবার এবং চিরদিনের জন্য আমাদের এই অকৃত্রিম বন্ধুত্ব বজায় রাখবার পথ অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম। তাই আজ আপনাদের খেদমতে আমার ছোট্ট মেয়েটিকে এনেছি এবং এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের মাঝে অনেক কুসংস্কার রয়েছে। বিনা অজুহাতে আমরা শিশুকন্যাকে মাটিতে পুঁতে ফেলেছি, হাত পা বেঁধে দেবদেবীর পায়ে বলি দিয়েছি, যাদেরকে বাঁচিয়ে রাখি তাদেরকে জীবন্ত মরা করে ফেলি। বন্ধুর মেয়েকে আমরা কেউ বিয়ে করতে পারি না। আপনারা যদি আমার এই আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপুর্দ করে দেন, তবে চিরতরে আরব দেশ থেকে এ সকল কুসংস্কার মুছে ফেলতে পারবেন। এতে আপনারা আমার বন্ধুত্বকে বজায় রাখতে পারবেন এবং আমার প্রিয় কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ভবিষ্যতে তার আদর্শ ও বাণী জগতে প্রচার করতে পারবে। উপস্থিত সুধীবৃন্দু এই বক্তৃতা শোনার পর সমবেত কণ্ঠে আবার বলে উঠলেন, মারহাবান মারহাবান, আয়েশার বিয়ের মধ্য দিয়ে আমাদের সেই কল্যাণ নেমে আসুক। এই বক্তৃতার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে খুতবা পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে পড়িয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম ও বিয়ে ইত্যাদি সম্বন্ধে নানা মত থাকলেও একটি বিষয়ে সকল ঐতিহাসিকদের একমত। তা হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে জন্মগ্রহণ করেন, শাওয়াল মাসেই তার বিয়ে হয় এবং শাওয়াল মাসেই তিনি স্বামী গৃহে প্রথম পদার্পণ করেন। বাল্যকাল থেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা নানা ক্ষেত্রে পরিপূর্ণ ছিলেন। তিনি ছিলেন অসম্ভব প্রতিভার মালিক একজন বালিকা। তার স্মরণ শক্তি ছিল অসাধারণ। যে কোনো বিষয়ে তিনি দুই একবার পড়লেই মুখস্থ করে ফেলতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতার সাথে থেকে ৩ অথবা ৪,০০০ কবিতা ও কাসিদা কণ্ঠস্থ করেছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলা থেকেই পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ন্যায় একজন ন্যায়পরায়ণ মানুষের পবিত্র সহচর্য থেকে আদব কায়দা, আচার আচরণ, চাল চলন, দান খয়রাত, পরিষ্কার পরিচ্ছন্নতা, অতিথি আপ্যায়ন এবং সত্যবাদিতার ক্ষেত্রে তাকেই আদর্শ হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি তার পিতা মাতার নিকট থেকে যে শিক্ষা পেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে এসে তা শতধারায় বিকশিত হয়েছিল। ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তিনি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলিমা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ইসলাম প্রচারের শুরু থেকেই মক্কা ও মদিনাতে মুনাফিকরা তৎপর ছিল এবং ইসলামের প্রচার ও প্রসার দেখে এই মুনাফিকদের মাঝখানে অন্তর্জ্বালা ক্রমেই বাড়ছিল যে কি করে মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়া যায় এবং মুসলমানদেরকে কিভাবে সম্মানহানি করা যায়। এই মুনাফিকরা সুযোগ খুঁজছিল বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টি করার জন্য। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে প্রগাঢ় একটা বন্ধুত্ব ছিল, এটাকে তারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে লাগলো। তাদের ধারণা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু সমাজের প্রভাবশালী মানুষ, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুকে বিনা বাক্য ব্যয়ে তিনি মেনে নেন, অতএব তাদের বন্ধুত্বের মাঝখানে ভাঙ্গন ধরালে সব থেকে বড় কাজ হবে। কাফিরদের অন্তর্জ্বালা ও গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ভয়ানক এক অপবাদ রটনা করে। ইসলামের ইতিহাসে যে ঘটনাকে ইফকের ঘটনা বলে বিখ্যাত এবং সবাই চেনে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক এবং সবথেকে কঠিনতম একটি ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা ইফকের ঘটনা নামে জানি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে 4টি ঘটনা অত্যন্ত আলোকিত এবং গুরুত্বপূর্ণ। ওই 4টি ঘটনার মধ্যে প্রথম ঘটনা হলো ইফক অথবা মিথ্যা অপবাদ আয়েশার উপরে ফেলা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সেই ঘটনা শোনার পরে আপনার অন্তর কেঁপে উঠবে। 5ম হিজরিতে
মতান্তরে ৬ষ্ঠ হিজরিতে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালাক অথবা বনু মুরসি যুদ্ধের মধ্যে যাত্রা করেন। এটা একটি যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এই যুদ্ধের মধ্যে অনেক মুনাফিক এবং অনেক খারাপ মুসলমান অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধ অভিযানের মধ্যে মুনাফিকরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক নিষ্কলুষতাকে কেন্দ্র করে একটি বিশাল বড় ষড়যন্ত্র পাকায়। মুনাফিকেরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্রের উপর অত্যন্ত বিশাল বড় একটা মিথ্যা দোষারোপ করে। ঘটনাটি কি হয়েছিল? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে কি মিথ্যা অপবাদ চাপানো হয়েছিল? সেই ঘটনাটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখেই আপনারা ভালো করে শুনেন। বিভিন্ন সিরাত এবং হাদিসের গ্রন্থের মধ্যে এই ঘটনাটি এইভাবে উল্লেখিত রয়েছে, যেটা আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল দূরে কোথাও সফরে গেলে লটারির মাধ্যমে নির্বাচিতা তার কোনো এক পত্নীকে সফরের সঙ্গী বানিয়ে নিতেন। বনু মুস্তালিক নামে এই যুদ্ধের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী নির্বাচিতা হই। এই ঘটনাটি পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। পর্দা রক্ষার জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে হাওদা সহ উটের পিঠের মধ্যে উঠানো এবং নামানো হতো। খোলাখুলি অবস্থায় উটের পিঠ থেকে নামানো এবং চড়ানো হইতো না, বরং পর্দা সহকারে যে পালকির মতন হাওদা থাকতো উটের পিঠের উপরে, সেই পালকি সহকারে উটের পিঠ থেকে নামানো হইতো এবং উটের পিঠের মধ্যে উঠানো হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ থেকে ফেরার পথে রাত্রিবেলা মদিনার নিকটস্থ কোনো এক স্থানে তাঁবু গেড়ে অবস্থান করেন। রাতের শেষের দিকে যাত্রা শুরু করার নির্দেশ আসে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রাকৃতিক প্রয়োজন ছাড়ার জন্য বাইরে যাই। প্রয়োজন সেরে সওয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখি আমার গলার হার হারিয়ে গেছে। তখন ফিরে গিয়ে গলার হারটিকে খুঁজতে শুরু করি। গলার হার খোঁজাখুঁজি করতে করতে অনেক দেরি হয়ে যায়। এদিকে আমি হাওদার ভিতরে আছি ভেবে লোকেরা সওয়ারির পিঠে হাওদা উঠিয়ে দেয়। তারা মনে করেছিল আমি হাওদার মধ্যেই আছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেহেতু আমি চিকন এবং হালকা ছিলাম, সেই জন্য তারা তা বুঝতেও পারেনি যে এই হাওদার ভিতরে কেউ আছে কি নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় খাদ্যের অভাবের কারণে আমরা মেয়েরা খুবই চিকন এবং পাতলা ছিলাম। সৈন্যবাহিনী রওনা হওয়ার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হারটি খুঁজে পেলাম এবং ফিরে এসে দেখি সেখানে আর কেউ নেই, সবাই চলে গিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন তারা আমাকে দেখতে না পেলে অবশ্যই আমার সন্ধানে ফিরে আসবে। কাজেই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই স্থানের মধ্যেই চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। বনু সালাম গোত্রের জাকওয়ান শাখার সাফওয়ান নামে এক ব্যক্তি সে পিছনে ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সাফওয়ান নামের ব্যক্তিটি আমার অবস্থান স্থলের নিকট পৌঁছে নিদ্রা অবস্থায় আমাকে দেখে চিনে ফেলেন এবং ইন্না লিল্লাহ পড়লেন। তার আওয়াজ শুনে আমি জেগে উঠলাম এবং চাদর টেনে মুখমণ্ডল ঢেকে নিলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই সাফওয়ান সওয়ারি থেকে অবতরণ করলেন এবং সওয়ারিকে বসিয়ে তার পাকে যখন বাঁধলেন তখন আমি তার উপরে উঠে পড়লাম। সাফওয়ান লাগাম ধরে হেঁটে চললেন। এইভাবে সাফওয়ানের উটের পিঠের মধ্যে চড়ে আমি চলতে শুরু করলাম। প্রায় দুপুরের সময় আমরা কাফেলাকে ধরে ফেললাম। তখন এই সেনাবাহিনী বিশ্রামের জন্য একটি স্থানে কেবলমাত্র থেমেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে পিছনে রয়ে গেছি এ কথা তাদের কারো এখনো পর্যন্ত জানা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আমার উপর মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল।
মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ছিল এ অপপ্রচারের অগ্রনায়ক। এছাড়াও মুসলমানদের মধ্যে হাসান ইবনে সাবিত, মিস্তাহ ইবনে ওসামা এবং হাসনা বিনতে জাহাশ এতে জড়িয়ে পড়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনায় পৌঁছে আমি 1 মাস যাবত অসুস্থ ছিলাম। এই ঘটনার পরে এদিকে অপবাদের বিষয় নিয়ে লোকজনের মধ্যে কানা ঘোষা হতে লাগলো, কিন্তু এসবের মধ্যে আমি কিছুই জানতাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদিও আমি কিছু জানতাম না, তবে আমার সন্দেহ হচ্ছিল এবং তা দীর্ঘ হচ্ছিল এই কারণে যে আমার অসুস্থতার সময় পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার দেখাশোনা করতেন, এবার কিন্তু তা করছেন না। তাহা দেখে আমার সন্দেহ হইল। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতার মধ্যে আমার কাছে আসতেন আর শুধু কেমন আছো বলে চলে যেতেন। এরকম ব্যবহার দেখে আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম যে কি যেন একটা হয়েছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি সাপেক্ষে মায়ের নিকটে আমি চলে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে অনুমতি নিয়ে মায়ের কাছে চলে গেলেন। একদা রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তখন আমরা সাধারণ আরববাসীদের অভ্যাস মতো পায়খানার জন্য এলাকার বাইরে মাঠে বা ঝোপঝাপড়ে চলে যেতাম। সেই সময় উম্মে মিস্তাহ ওই রাতের মধ্যে আমার সঙ্গে গিয়েছিল। কাজ সেরে ফেরার পথে উম্মে মিস্তাহ নিজের পায়ের মধ্যে কাপড় জড়িয়েছিল, আর যার কারণে সে পড়ে গিয়েছিল। আর পড়ে গিয়ে বলেছিল উম্মে মিস্তাহ যে মিস্তাহ ধ্বংস হয়ে যাক। এই কথা শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী নিজ পুত্রের ব্যাপারে এ কি বলছো? তখন উম্মে মিস্তাহ বলল, মিস্তাহ তোমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে তা তো তুমি শোনোনি। এই কথা শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, সে আমার সম্পর্কে কি বলছে? তখন উম্মে মিস্তাহ অপবাদ রটনাকারীদের কার্যকলাপ ও প্রচারণা সম্পর্কে আমাকে অবহিত করলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ ঘটনা শুনে আমার রক্ত যেন শুকিয়ে গেল। সোজা ঘরে ফিরে এসে সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। এদিকে ওহী আসতে বিলম্ব হচ্ছিল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নীর বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ চেয়ে হযরতে আলী ইবনে আবু তালিব এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বারবার শুনতেছিলেন এবং চিন্তা করতেছিলেন যে যদি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষ্পাপ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। কিন্তু কিছুদিন হওয়ার পরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে কোনো ওহী আসলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই বিবিকে ছেড়ে দেওয়া যাবে কি যাবে না। এ বিষয়ে হযরতে আলী ইবনে আবু তালিব এবং হযরতে ওসামা ইবনে যায়েদকে ডেকে আনলেন পরামর্শের জন্য। হযরতে ওসামা রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বিষয়ে দীর্ঘ মনোবল হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমি ভালো ছাড়া অন্য কিছু জানি না। আপনি তাকে নিজের কাছেই রাখুন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে নবী, আল্লাহ তো আপনার সংকীর্ণতা রাখেননি। তিনি ছাড়া তো আরো বহু মেয়ে সমাজে আছে। তবে আপনি দাসী বরিরাকে জিজ্ঞাসা করে দেখুন, সে আপনাকে সত্য কথাই বলবে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে ডেকে বললেন, তুমি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে সন্দেহজনক কিছু শুনেছো বা দেখেছো? বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে খারাপ বা আপত্তিকর কিছু লক্ষ্য করিনি। তবে তিনি অল্প বয়স্ক কিশোরী হওয়ার কারণে শুধু এতটুকু আমি তার মধ্যে দোষ দেখতে পেয়েছি যে রুটি তৈরি করার জন্য আটা খমির করে রেখে তিনি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে তা খেয়ে নিত। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীগণ, তোমাদের মধ্যে এমন কে আছে আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিয়ে আমায় যে কষ্ট দিয়েছে তার আক্রমণ থেকে আমায় রক্ষা করতে পারবে?
আল্লাহর কসম, আমি আমার স্ত্রীদের মধ্যে কোনো দোষ দেখতে পাইনি। এ কথা শুনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অভিযোগকারী যদি আমাদের বংশের লোক হয়ে থাকে তবে আমরা তাকে হত্যা করব, আর আমাদের ভ্রাতা খাজরাজ গোত্রের লোক হলে আপনি যা বলবেন তাই করব। এই কথা শুনে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে ওবাদা দাঁড়িয়ে বললেন, তুমি মিথ্যা বলছো, কিছুতেই তাকে তুমি মারতে পারবে না। সে খাজরাজ গোত্রভুক্ত বলেই তুমি তাকে হত্যা করার কথা বলছো। সে তোমাদের গোত্রের হলে কখনোই তাকে হত্যা করার কথা বলতে না। উত্তরে তাকে বলা হইল, তুমি তো মুনাফিক, এজন্য মুনাফিকদের সমর্থন দিচ্ছ। এইরূপ কথা কাটাকাটির দরুন মসজিদে নববীতে গোলযোগের সৃষ্টি হলো। আওয়াস এবং খাজরাজ গোত্রের লোকেরা মসজিদের মধ্যে লড়াইয়ের লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে শান্ত করলেন। 1 মাস ব্যাপী এ মিথ্যা দোষারোপের কথা সমাজে পর্যালোচনার বস্তুতে পরিণত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে অত্যন্ত কষ্ট এবং ক্ষতবিক্ষত হলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি অবিরাম কাঁদতে লাগলাম। আমার পিতা মাতাও খুব উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছিল। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার পাশে এসে বসলেন। আমার পিতামাতা ভাবলেন আজ হয়তো কোনো সিদ্ধান্তমূলক রায় হয়ে যাবে, এই কারণে তারাও কাছে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে উত্থাপিত অপবাদ অভিযোগ আমার কানে পৌঁছেছে। তুমি যদি নির্দোষী হয়ে থাকো তাহলে আশা করি আল্লাহ তোমার নির্দোষিতা প্রকাশ ও প্রমাণ করে দেবেন। আর যদি তুমি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকো তবে আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা চাও। অপরাধী যখন অপরাধ স্বীকার করে তওবা করে, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হতবাক হয়ে পড়লাম। বাবা মাকে বললাম, আপনারা রাসূলের এ কথার উত্তর দিন। তারা বললেন, কি বলে যে উত্তর দিব তা আমাদের বুঝে আসছে না। আপনাদের কানে একটা কথা এসেছে আর সেটা আপনারা বিশ্বাস করে নিয়েছেন। এখন যদি আমি নির্দোষ বলে প্রলাপ করি তবে আপনারা তা বিশ্বাস করবেন না। আর যদি শুধু শুধু এমন একটি অন্যায় কর্মকে স্বীকার করে নেই যার সাথে আদৌ আমার কোনো সংশ্লিষ্টতা নেই, আল্লাহ জানেন যে আমি নির্দোষ, তবে আপনারা তা সত্য বলে মেনে নেবেন না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নামের কথা স্মরণ করার চেষ্টা করলাম, কিন্তু তা স্মৃতিতে আমার এলো না। শেষ পর্যন্ত আমি বললাম, এ পর্যায়ে আমি ওই কথাই বলবো যা ইউসুফ আলাইহিস সালামের পিতা বলেছেন। তাহা হইল সূরা ইউসুফের, যার সারমর্ম হলো, এখন ধৈর্য ধারণ করাই উত্তম পন্থা। আর তোমরা যা কিছু বলেছ সে ব্যাপারে আল্লাহই একমাত্র আমার সহায় সহযোগিতাকারী। এই কথা বলে আমি অপর দিকে পাশ ফিরে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আল্লাহ আমার নির্দোষিতা সম্পর্কে পূর্ণ অবগত। নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রকৃত সত্য উন্মোচন করে দেবেন। আমার বিষয়ে আল্লাহ কোনো আয়াত নাজিল করবেন বলে আমি এটা কখনোই চিন্তা করিনি, বরং আমি এতটুকু আশা করেছি যে স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পবিত্রতা সম্পর্কে হয়তো জানিয়ে দেবেন। আল্লাহর শপথ করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তার জায়গা ছেড়ে উঠেননি এবং বাড়ির কোনো লোকও তখন বাইরে যাননি। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার অবস্থা সৃষ্টি হলো। তীব্র শীতের মধ্যে তার চেহারা হতে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তে লাগলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা সবাই চুপ হয়ে গেলাম। আমি সম্পূর্ণ নির্ভয় ছিলাম, কিন্তু আমার পিতামাতা অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ওহী অবতরণের অবস্থা শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত প্রফুল্ল মনে হলো। তিনি হাসিমুখ চেহারায় প্রথমেই বললেন, হে আয়েশা, তোমার সুসংবাদ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে ওহী নাজিল করেছেন। অতঃপর তিনি সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন, যার সারমর্ম হচ্ছে এইরকম, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে
তারা তোমাদেরই একটি দল। এ অপবাদকে তোমরা নিজেদের জন্য অমঙ্গল মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে কৃত পাপ কর্মের ফল। আর তাদের মাঝে যে সমস্ত লোক এই কাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। এ কথা শোনার পর বিশ্বাসী পুরুষ ও নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেননি এবং বলেননি যে এটা মিথ্যা অপবাদ? তারা কেন চারজন সাক্ষী উপস্থিত করেনি? এজন্য তারা আল্লাহর বিধান মতো মিথ্যাবাদী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মা তখন আমাকে বললেন, ওঠো মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো। আমি তখন বললাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করব না। আমি তো সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করছি যিনি আমার নির্দোষিতা সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। আপনারা তো এ বানোয়াট অপবাদ ও অভিযোগকে মিথ্যা ঘোষণা করেননি। বুখারী মধ্যে এই হাদিসটি রয়েছে। এই ওহী নাজিলের পর মুমিনদের মনে শান্তি ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অপবাদকারী তিনজন মুনাফিক প্রত্যেককে ৮০টি করে দোড়া মারা হইল। কিন্তু মূল আসামি আব্দুল্লাহ ইবনে উবাইকে শাস্তি না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারের ভার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিলেন। প্রিয় দর্শক, এই অপবাদের ঘটনার মাত্র ৩ মাস পর জাতুল জায়েশ যুদ্ধ নামের একটি যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। এবারও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সঙ্গী হয়েছিলেন এবং এই সফরের মধ্যেও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হার হারিয়ে যায়। বিষয়টি তিনি তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার হার আবার হারিয়ে গেছে। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাত্রা বিরতির নির্দেশ দিয়ে দেন। হার খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত প্রায় যায় অবস্থা। এদিকে কাফেলার মধ্যে কোনো রকমের কোনো পানি ছিল না। কিভাবে নামাজ আদায় করা হবে এ ব্যাপারে সবাই উদ্বিগ্ন হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও এই কাফেলার মধ্যে এবং এই দলটির মধ্যে ছিলেন। তিনি বুঝলেন আয়েশার জন্য এই অবস্থা হয়েছে। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে গেলেন। রাগত কণ্ঠে বললেন, আয়েশা, এ কি তোমার আচরণ? তোমার হারের জন্য সমগ্র কাফেলার লোকজন এক চরম বিপদের সম্মুখীন হয়েছে। উযু গোসলের জন্য এক বিন্দু পানিও নেই। এখন লোকজন কেমন করে ফজরের নামাজ আদায় করবে? বারে বারে তুমি আমাদেরকে একই সমস্যায় ফেলছো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা টু শব্দ পর্যন্ত করলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কোলে মাথা রেখে চোখ বুজিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে শুধু আল্লাহর সাহায্য চাইলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হলো, যার সারমর্ম এরকম, আর যদি তোমরা পীড়িত হও কিংবা বিদেশ ভ্রমণে থাকো কিংবা তোমাদের কেউ শৌচাগার হতে ফিরে আসে কিংবা স্ত্রীর সাথে মিলিত হও, এমতাবস্থায় পানি না পাওয়া গেলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, হস্তদ্বয় ও মুখমণ্ডল মাসা করো। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও মার্জনাকারী। সূরা নিসা। তায়াম্মুমের হুকুম নাজিল হওয়ায় উপস্থিত সবাই খুব খুশি হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতে সবাই লেগে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে সকলকে নিয়ে তায়াম্মুম করে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে যাত্রা করার উদ্দেশ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বহনকারী উঠে দাঁড়াতেই দেখা গেল তার হার সেখানেই পড়ে আছে। হার পাওয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যার কাছে এসে বললেন, মা আয়েশা, আমি জানতাম না তুমি এতই পুণ্যবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি যে রহমতের ধারা বর্ষণ করেছেন তার জন্য হাজারো শুকরিয়া। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন। প্রিয় দর্শক, এইভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কন্যার প্রশংসা করেছেন। পার্থিব ভোগ বিলাসিতা দ্বারা নিজেকে কলুষিত করতে একদিকে
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ ছিলেন, অন্যদিকে তার স্ত্রীগণ জীবন যাপনের মান বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতটি নাজিল করলেন। এই ঘটনা থেকে মুসলিম নারী সমাজ দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ ও পারিবারিক বন্ধন সুদীর্ঘ রাখার শিক্ষা পেয়েছেন। যে আয়াতটি মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার সারমর্ম এরকম: হে নবী, আপনি স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি দুনিয়া ও তার চাকচিক্য পেতে চাও তবে এসো, আমি তোমাদেরকে কিছু দিয়ে সুন্দরভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ ও তার রসুল এবং আখিরাতের গৃহ ভালো মনে করো তবে তোমাদের মধ্যে যে নেককার তার জন্য আল্লাহ বিরাট পুরস্কার ঠিক করে রেখেছেন। অর্থাৎ এই আয়াতটির মূল বক্তব্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে যার ইচ্ছা দরিদ্র অভাব অনাটন মেনে নিয়ে আল্লাহর রসুলের সাথে সংসার ধর্ম পালন করতে পারেন, আর যার ইচ্ছা তা এ সমস্ত ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে আয়েশা, আজ তোমাকে আমি একটা কথা বলছি, খুব তাড়াতাড়ি করে উত্তর না দিয়ে তোমার পিতামাতার সাথে জেনে স্থিরভাবে উত্তর দেবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাঠ করে শোনালেন এবং বললেন, আল্লাহর নিকট থেকে এ হুকুম এসেছে। তৎক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ বিষয়ে আমার বাবা মার নিকট কি জিজ্ঞাসা করব? আমি তো আল্লাহ তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরকালের সাফল্যই আশা করে থাকি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বিষয়টি তোমার নিকট যেভাবে উপস্থাপন করেছি ঠিক সেভাবে অন্য স্ত্রীদের কাছেও আমি তাহা করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সিদ্ধান্তের কথা কাউকে না জানাতে অনুরোধ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা রাখেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য স্ত্রীদের নিকট আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। বুখারীর মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। এজন্য জয়নাব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় মধুর শরবত তৈরি করে দিতেন। কিন্তু একদিন আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে মধু খেয়ে বের হয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলে আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার মুখে মাগাফির নামক এক প্রকার দুর্গন্ধ ফলের গন্ধ আসছে। বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য নবী পত্নীদের পছন্দনীয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাপারটি আঁচ করলেন তখন তিনি আর মধু খাবেন না বলে কসম করলেন যে আল্লাহর কসম, আজ থেকে আমি আর মধু পান করব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার হাবিবের এই কাজটি পছন্দ করলেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন যে আমি আর মধু পান করব না, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন যে, হে প্রিয় নবী, আল্লাহ তাআলা যাহা কিছু আপনার জন্য বৈধ করেছেন স্বীয় স্ত্রীদের মনকে শান্তি করার জন্য আপনি হালাল বিষয়কে কিভাবে অবৈধ ও হারাম বলে আখ্যায়িত করেন। আল্লাহ তাআলা যাহা কিছু আপনার জন্য বৈধ করেছেন আপনি আপনার স্ত্রীদের জন্য সেগুলোকে কিভাবে হারাম করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। আর আল্লাহ আপনার কসম ভঙ্গ করার জন্য নির্দেশ দেন এবং তা হবে আইনসঙ্গত। আল্লাহ তাআলা আপনার বিশ্বস্ত বন্ধু এবং তিনি সর্ববিষয়ে সুপরিজ্ঞাত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মধু পান করা শুরু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কসমের কাফারাও আদায় করেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য পত্নীগণ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা চাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এমন এক উম্মুল মুমিনিন ছিলেন যার কোলের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যেই ছিলেন। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় এবং সেখানেই তাকে দফন করা হয়। পরবর্তীকালে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের মধ্যে অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যে দাফন করা হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের তুলনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটু বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, হে আল্লাহ, যা কিছু আমার আয়ত্তাধীন অর্থাৎ স্ত্রীদের মধ্যে সাম্য বজায় রাখা সম্পর্কে, সেক্ষেত্রে ইনসাফ থেকে যেন আমি বিরত না থাকি, আর যা আমার আয়ত্তের বাইরে অর্থাৎ আয়েশার মর্যাদা ও ভালোবাসা সম্পর্কে, তাহা আমাকে তুমি ক্ষমা করে দিও। আবু দাউদ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, আমি জানতে চাচ্ছি পুরুষদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রিয় আপনার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশার পিতা অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও নিজের প্রাণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যে পোশাক পরিহিত ছিলেন, পরবর্তীকালে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা যত্ন সহকারে হেফাজত করেন। একদিন তিনি জৈনিক সাহাবীকে নবীজির কম্বল ও তহবন্দ দেখিয়ে বলেন, খোদার কসম, এ কাপড় পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। জীবনের শুরুতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিধবা হন। এরপর তিনি 48 বছর জীবিত ছিলেন। এই 48 বছর তিনি অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে রাসূলের রেখে যাওয়া কাজের তদারকি করেছেন। প্রিয় দর্শক, আমির মুয়াবিয়ার শাসনামলে 58 হিজরিতে 17ই রমজান 68 বছর বয়সে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত মোতাবেক রাতের বেলায় তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মদিনার তৎকালীন গভর্নর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ আদায় করেন। আব্দুল্লাহ বিন জুবায়ের এবং উরওয়া বিন জুবায়ের দুই সহোদর ভাই জানাজার পর তার লাশকে কবরের মধ্যে নামান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সংবাদে ওই রাতের বেলায় পুরুষ ছাড়াও প্রচুর পরিমাণে মহিলার সমাগম ঘটে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সংবাদ সকলকে এত ব্যথাতুর করেছিল যে মাসরুক বলেন, নিষিদ্ধ না হলে আমি উম্মুল মুমিনিনের জন্য মাতমের আয়োজন করতাম। আর আবু আইয়ুব আনসারী বলেন, আমরা আজ মাতৃহারা শিশুর মতো ইয়তীম হয়ে গেলাম। প্রিয় দর্শক, এটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সংক্ষিপ্ত জীবনী। এই জীবনের মধ্যে রয়েছে মুসলমান মা বোনদের জন্য আদর্শ এবং একজন মুসলমান নারী কিভাবে তার স্বামীর সংসার করবে, কিভাবে ধৈর্য ধারণ করবে তার শিক্ষা। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন যাতে সবাই উপকারিত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।